মণিমা শোনো, এবার তুমি ঠিক হয়ে যাও, তারপর আমি তোমাকে কলকাতায় নিয়ে যাবো, ঠিক আছে? কলকাতায় নিয়ে গিয়ে ঘোরাবো, দেখবে একটা নতুন জায়গায় যাবে, একটা নতুন এক্সপিরিয়েন্স হবে, ফ্রেশ ফিল করবে। আমিও যাবো কাকাই, তুমি আমাকে পিৎজা খাওয়াবে, বার্গার খাওয়াবে, আমি টিভিতে দেখেছি, আর অনেক ঘোরাবে। আমার গিয়ে কাজ নেই বাবা, ওই অত বড় শহরে আমি গেলে না আমি হারিয়েই যাব। আরে ধুর, দেবী একাই চলে গেল আর তুমি আমার সাথে গিয়েও হারিয়ে যাবে। বাহ, দেবী দিদির খুব সাহস, আমি গেলে তোমার আর দেবী দিদির সাথেই থাকবো। মামি ঠাম্মি, তোমাকেও তাড়াতাড়ি উঠে আমার মতো দৌড়াদৌড়ি করতে হবে। কাকাই আর দেবী দিদি তোমাকে আর শুতে দেবে না। নিশ্চয়ই তাতান বাবু, দুষ্টুমি করলে তো মণিমাকে খুঁজে আনতে হয়, আর সেটা তো শুয়ে শুয়ে হয় না। গিন্নিমা, এবার কিন্তু খেয়ে ফেলতে হবে। হ্যাঁ, গরম গরম খেলে ভালো লাগবে, ওঠো। আমার খিদে নেই। মণিমা, খিদে নেই বললে কি করে হবে বলো? ওষুধ খাচ্ছ তুমি, তার জন্য ভালো করে খেতে হবে তোমাকে। তুমি খিচুড়ি খাবে না তো? ঠিক আছে, তুমি আমাকে বলো না তুমি কি খাবে, আমি বানিয়ে আনছি। খেয়ে নাও মামি ঠাম্মি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছিল যখন দেবী দিদি রান্না করছিল। তোমার খাওয়া হলে আমিও একটু খাবো, একটু। তুই খেয়ে নে, আমি ওর হাতে খাবো না। এইসব তুমি কি বলছো? ও ছেলে মানুষই করো না তো প্লিজ। দেবী, মণিমাকে খাইয়ে দো তো। গিন্নিমা, করো দেখি। আমি তো বলছি আমি খাবো না, কেন শোনা হচ্ছে না আমার কথা? সরো সরো। আচ্ছা ঠিক আছে, আমার হাতে খেতে তো কোনো আপত্তি নেই, আমি খাইয়ে দিচ্ছি। দেখি মণিমা প্লিজ, আমার ইচ্ছে করছে। একটু একটু এই যে যাক, গিন্নিমা আমার হাতে খায়নি তো কি হয়েছে, আমার রান্না করা খাবার তো খেয়েছে। মানুষটা খেয়েছে, এটাই শান্তি। তুমি শোনো, তুমি মণিমার পাশে বসো, আমি তাতানকে বৌদির ঘরে ড্রপ করে আসছি। তাতান চল। এই মামি ঠাম্মিকে বাই বলে দাও। বাই বাই মামি ঠাম্মি, তুমি ঘুমিয়ে পড়ো। Let's go! সব আপনার জন্য, সবকিছু। কোথায় আপনি? হ্যাঁ, এত বছর আগে সব কাজ আমরা হাতে হাত মিলিয়ে করেছিলাম, আমি এখন বিপদে পড়েছি, আমাকে ছেড়ে আপনি পালিয়ে গেলেন। ওই বড় বৌদি আমাকে ভূতে ভয় দেখাচ্ছে, আমার পিছু ধাওয়া করছে, আর আপনি আপনি আমাকে ছেড়ে এই বিপদের সময় পালিয়ে যাচ্ছেন না? হ্যাঁ, কোথায় আপনি? এই সব ভেঙে তছনছ করে দেবো। কোথায় কোথায় আপনি? সব তছনছ করে দেবো। কোথায়? কি করছেন? কতবার বলেছি আপনি না, তুমি বলো। এখন আমাদের সম্পর্কটা পাল্টে গেছে, তুমি আর আমি এখন একে অপরকে ভালোবাসি, তাই আমাদের এখন
আরো কাছ থেকে জানতে হবে, গভীরভাবে চিনতে হবে তো। এই আমি বলছি সব শেষ করে দেবো, সব 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 শেষ করে দেবো। আমাকে যারা পালাচ্ছে, ভৈরবী মা, ভৈরবী মা, কিসের ভৈরবী মা, কিসের শক্তি যে পালিয়ে যায় বিপদে, সে শক্তি দেখাচ্ছে। সব 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 শেষ করে দেবো, সব। কি অবস্থা রাজাবাবু, উনি এমন করছেন কেন? আগের দিন বড়বাবুর বাড়িতে গিয়েও দেখলাম উনি কেমন একটা করছেন। ওনার মাথায় গোলমাল হয়নি তো? মাথা খারাপ না হলে ভৈরবী মায়ের ডেরায় এসে রাজাবাবু এমন করেন? ওই মন্দির খুলে গেছে বলেই মনে হয় এইরকম অলক্ষণে ঘটনা ঘটছে। একদিকে গিন্নিমার পা ভাঙলো আর এদিকে রাজাবাবুর মাথায় গোলমাল হলো। ভৈরবী মা ঠিকই বলেছিলেন জানো তো, যে মন্দিরের দরজা খুললে একটা মহাপ্রলয় আসছে, আর আজ সেটাই সত্যি হলো। আর এসবের জন্য দায়ী ওই অপয়া বিয়েটা। একদম ঠিক বলেছো। এই শোনো, চলো আমরা রাজাবাবুকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। রাজাবাবুকে দেখে কষ্ট হচ্ছে। দাঁড়াও, এই ভৈরবী না, ভৈরবী মা। রাজাবাবু, রাজাবাবু, রাজাবাবু দয়া করুন, রাজাবাবু দয়া করুন, রাজাবাবু দয়া করুন, রাজাবাবু, রাজাবাবু কাঁচা বেড়া, আমি তো তুমি আশেপাশে থাকলে কোশ্চেনটা কি কেউ শুনতে পেয়ে গেল? আর ধুর, এই সময় গ্রামে কেউ জেগেই থাকে না তো শুনবে কি? আর তাছাড়া আমি গ্রামের রাজাবাবুর ছেলে, আমার আবার কিসের ভয়? এসো, আজকে একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। এত রাতে এদিকে লোকজন আসছে কেন? বাবা, বাবাও তো আছে দেখছি। কলি তুমি পালাও, বাবা আমাদের দেখে ফেললে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি পালাও। ইয়ার কি পেয়েছে? এক মিনিট দাঁড়াও, কি এত রাতে টানাটানি করে বাবাকে কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? ঠিক আছে ঠিক আছে, তোমরা বাড়ি যাও, আমি বাবাকে বাড়ি নিয়ে যাচ্ছি। না 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 না, আমরাও যাবো। এসব যা হচ্ছে, যে করেছে তাকে আমরা ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমরাও নিয়ে যাবো। বৌদি, বৌদি। আরে তুমি কেন আনলে? আমাকে ডাকতে পারতে, আমি নিয়ে আসতাম ওকে। আরে না না, ও ঘুমিয়ে পড়েছে, আমি ওকে শুয়ে দিচ্ছি। এই তো টাকা। হ্যালো গাইজ, তোমরা তো দেখলে আমার মায়ের কি খারাপ অবস্থা, যার জন্য দুদিন থেকে আমি ভিডিও বানাতে পারিনি, তোমাদের সাথে আড্ডা দিতে পারিনি। তাই ভাবলাম আমার কষ্টটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তোমরা প্লিজ আমার মায়ের জন্য প্রে করো, প্লিজ প্লিজ। সত্যি মানুষ কতটা ফেক হতে পারে। আসলে মাকে নিয়ে কোনো কনসার্ন নেই। যখন মণিমার খাবার রান্না করার সময় হলো, দেবী করলো। মণিমা সেবা করার কোনো নাম নেই। এদিকে সোশ্যাল মিডিয়াতে নিজের ইমোশন সেল করছে কিছু লাইকস আর ভিউজের জন্য। ডিসকাস্টিং। এ কি, গিন্নিমার গা তো বেশ গরম, জ্বর এসেছে।
এসে থেকে একভাবে মণিমার খেয়াল রেখে চলেছে, রাত জেগে সেবা করছে। যে মানুষটা ওকে মেনেই নেয়নি, তার জন্য দেবীর এত ভাবনা। আর যাদের সাথে মণিমার রক্তের সম্পর্ক, তারা কেউ পাশেই নেই। এত রাতে কারা এলো? কিসের হইচই হচ্ছে? এত রাত্রে তো হই হট্টগোল কিসের? তোমরা সবাই এখানে কি করছো? রাজা বাবু ভৈরবী মায়ের ডেরাতে গিয়ে পাগলের মতো ভাঙচুর করছিলেন। আমরা জোর করে এখানে নিয়ে এসেছি। উনি কেন এরকম করছিলেন? আপনারা কি লুকাতে চাইছেন আমাদের কাছ থেকে? তোমাদের থেকে আবার কি লুকোনো হচ্ছে শুনি? আচ্ছা, তোমাদের কি কোনো আক্কেল নেই? এই এত রাতে বাড়ি বয়ে এসে উজ্জতি করছো? আমাদের চোখকে আর ফাঁকি দিতে পারবেন না। আমরা রাজা বাবুর অবস্থা থেকে বুঝতে পারছি ওনার মাথার ঠিক নেই। বাবা কখন বেরিয়ে গেল কেউ দেখেইনি। আমি বুঝতে পারছি না যে দাদা এত রাত্রে ভৈরবী মায়ের আস্তানায় গেলেন, যে ভৈরবী মা কবে থেকে বেপাত্তা। আচ্ছা আপনারা বলুন তো যে দাদা ওখানে গিয়ে কি করেছিলেন? মানে দাদা বাড়িতেও তো নানা রকম অস্বাভাবিক আচরণ করছেন, সেই জন্যই জানতে চাইছি আর কি। ছোট মাইমা, বাইরের লোকজনের সামনে এসব বলছো কেন? ওই মন্দির খুলে যাওয়াতেই এত বিপত্তি হচ্ছে। যে মহাপ্রলয় আসার কথা চলে সব তার জন্য হচ্ছে। আর সেই প্রলয়ে শুরু হয়েছে এই বড় বাড়ি থেকে। এসব কি বলছো কি তোমরা? ঠিক বলেছি। এই বাড়ির বড় ছেলে আর বড় বউয়ের জন্য এই সব অঘটন ঘটছে। কোথায় তারা? কোথায়? ওই তো, ওই হচ্ছে সেই অপয়া অলক্ষ্মী মেয়ে। যে একটা গোটা পরিবার, একটা গোটা গ্রামের সর্বনাশ করে নিজে বহাল তবিয়াতে আছে। এই মেয়ে না আপনাদের সব সুখ স্বাচ্ছন্দ্য সব কিছু শেষ করে দেবে, তবু ওর কিচ্ছু যায় আসবে না। আর আজ আমাদের বাড়ির যা যা কিছু ঘটছে সবকিছু ওর জন্য। তার থেকে আপনারাও রেহাই পাবেন না ওর জন্য। সত্যিই তো, এই মেয়েটার বিয়ের পর থেকে এই গ্রামে অমঙ্গল ডেকে এনেছে। অলক্ষ্মী বেশ তো চলে গেছলে, আবার কেন ফিরে এলে? এই বিপদ লাগলো আমাদের গ্রামে। বাস, এনাফ। কিসের জন্য আপনারা সবাই দেবীর দিকে আঙ্গুল তুলছেন? যা যা বিপত্তি ঘটেছে তাতে ওর দোষ কি? অলক্ষ্মী এসব কথা আমার সামনে খবরদার বলবেন না আপনারা। কেন বলবো না? এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, তার বেলা যা ঘটেছে আমাদের বাড়িতে ঘটেছে। এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমি বুঝতে পারছি না, আমাদের ঘরের ব্যাপারে আপনারা কেন নাক গলাচ্ছেন? আজ তোমাদের পরিবারে হয়েছে, কাল যে আমার বাড়িতে হবে না সেটা কে বলতে পারে? ভৈরবী মা তো বলেছিলেন মন্দির খুলে গেলে সবার ক্ষতি হবে, মরক লাগবে। আমাদের মোড়ল মশাইয়ের গিনিমার এই অবস্থা, এর জন্য তোমরা দুজনেই দায়ী। মেজকার মণিমার যা হয়েছে সেটা দেখার জন্য আমরা আছি, আপনাদেরকে চিন্তা করতে হবে না। অনি, আচ্ছা তুই এইসব কথা বলে কি কোনো লাভ হবে? হ্যাঁ, আরে তোদের দুজনের জন্য তো গায়ের লোক এবার আমাদের তিষ্ঠ হতে দেবে না। যারা এতদিন আমাদের বাড়ির দিকে চোখ তুলে তাকানোর সাহস পায়নি, আজ তারা রীতিমতো বাড়ি বয়ে এসে আঙুল তুলে শাসাচ্ছে। বাহ, অন্যায়ের কথা বলে সেটাও মেনে নিতে হবে। আমি এখানে এসেছি মণিমার জন্য, কারো কথা শুনতে নয়। দেবীকে অপমান করলে আমি সহ্য করব না। যত খুশি গ্রামের লোকজন আঙুল তুলুক না দেবীর দিকে, এখন তো আবার দাদার এসব অস্বাভাবিক আচরণের কথাও সব জেনে যাচ্ছে গ্রামের লোক। যা হচ্ছে খুব ভালো হচ্ছে। এরা এলো আর শুরু হয়ে গেল ড্রামা। বিরক্তিকর। যা বলেছিস, এমনি বাবার জন্য ড্রামা কম ছিল। কোথায় মজা সে সময় কাটাচ্ছিলাম, বেকার বাবালে পড়ে গেলাম। ওই মন্দির কত কাণ্ড করে ভৈরবী মা মন্ত্র পড়ে বন্ধ করেছিলেন। তোমাদের বিয়ের দিন মন্দির খোলার পর উনিও গ্রাম ছেড়ে চলে গেলেন রুষ্ট হয়ে। আমাদের সবার ক্ষতি হবেই হবে। আপনারা কি বলতে চাইছেন?
মন্দির খোলার পরে আপনাদের ক্ষতি হয়েছে? মন্দির খোলার পরে সবথেকে বেশি ক্ষতি আমার হয়েছে। আমার থেকে বেশি কেউ কিছু হারায়নি ওই মন্দিরের জন্য। আপনারা কি ভেবেছেন শুধু ভৈরবী মা মন্দির বন্ধ করতে পারে, অন্য কেউ করতে পারে না? আমি বন্ধ করব ওই অভিশপ্ত মন্দির। যদি আপনাদের সবার মনে হয় যে আমি আর দেবী দায়ী ওই মন্দির খোলার জন্য, তাহলে ঠিক আছে, আপনি গিয়ে মন্দিরটা বন্ধ করে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ওই মন্দির অভিশপ্ত, ওই মন্দির বন্ধ করে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এসব উনি কি বলছেন? তোমার মন্দির বন্ধ করবে ডাক্তারবাবু? কি বলছি? নিজে গিয়ে মন্দির বন্ধ করে দিয়ে আসবে? হ্যাঁ, আমি বন্ধ করে আসবো। আমার কথার কোনো নড়চড় হয় না। অনি ঠাকুরপো এটা কি বললে? অনি ঠাকুরপো যদি নিজের হাতে মন্দিরের দরজা বন্ধ করে দেয়, তাতে যদি আরো বড় বিপদ হয়। জানি না নিজে এরকম বাড়াবাড়ি করে ফেলবে, সেটা আমিও ভাবতে পারি। আপনাদের সবার সমস্যার সমাধান হয়ে গেছে তো? এবার দয়া করে যান প্লিজ। টনি, তুমি যা বললে ভেবে বললে টনি? সত্যি তুমি ওই মন্দিরের দরজা বন্ধ করবে নিজের হাতে? যা বললাম সেটাই করব। এসে থেকে অনেক নাটক দেখেছি, আর না, এবার থামো প্লিজ। মণিমা ঘরে যাও, অনেকক্ষণ হয়ে গেছে মণিমা একা। ডাক্তারবাবু যদি এমন অনর্থ করেন, কি যে হবে? মা ঠিক রুষ্ট হয়েছেন ওনার এমন কথায়। আমাকে মায়ের কাছে ক্ষমা চাইতেই হবে। ডাক্তারবাবু রাগের মাথায় যে অনর্থ করার কথা ভেবেছেন, তা যেন আমি আটকাতে পারি। মা, তুমি আমার পথ দেখিও, আমার পাশে থেকো তুমি। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। আমার সাধনা। গানটা কে গাইছে? আশা না পুরিল, সকলি ফুরাই যায় মা। জনমের শোধ ডাকি গো মা তোরে, জনমের শোধ ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলি ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা
কি, মন্দির তো ফাঁকা, গান তো কেউ গাইছিল, কিন্তু কে, কোথায় গেল? এখানে তো কেউ সুন্দর করে পুজো করেছে দেখছি। এই মন্দিরে তো কেউ আসে না, তাহলে কেউ কি লুকিয়ে তোমার পুজো করতে আসে না? কিন্তু কে? মাগো, তুমি তো সবই জানো, স্বামী সংসারের উপর পরপর বিপদ নেমে আসছে। তুমি পথ দেখাও মা। ডাক্তারবাবুর উপর মারণ আক্রমণ, গিন্নিমা পড়ে গিয়ে এই অবস্থা, বড়বাবুর মাথার গোলমাল, আর তার উপরে ডাক্তারবাবু রেগে গিয়ে অমন অনর্থের কথা বলে ফেলেছেন। সেই কাজ করা থেকে আমাকে ওনাকে আটকাতেই হবে। উনি যে মন্দির বন্ধ করতে আসবেন বলছেন, কি করে আমি তাকে আটকাবো মা? তুমি বলো।